এরপরেও আমি বললাম, আমি যেহেতু চাচ্ছিলাম যে ইউনিলিভারে কাজ করব, তো সেই কারণে আবার ফার্দার এখানে একটু ইন্টার্নশিপের মতো করে কিছুদিন গেলাম। 2 দিন পর ওরা বললো যে তুমি যদি চাকরি করতে চাও তাও করতে পারো। সো অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসারের মতো করে একটা পজিশন ক্রিয়েট করে আমাকে বললো যে ঠিক আছে তুমি কোহিনূর কেমিক্যাল কোম্পানি থেকে। আমি আসলে মূল উদ্দেশ্য ছিল সোপ টেকনোলজিটা বুঝা, যেহেতু আপনি কি কাজ শুরু করলেন? কাজ শুরু করলাম। আচ্ছা, সো দ্যাট প্রোডাক্টটা একদম প্রপার নলেজ, ইন্ডাস্ট্রি নলেজটা যেন তৈরি হয়। সোপ কিভাবে তৈরি করা যায়, র সোপ, সেই সম্পর্কে আমার ধারণা হয়ে গেল কোহিনূর কেমিক্যাল কোম্পানি থেকে, যে হাতে কলমে। এবং এটা বিকজ এটা সরকারি প্রতিষ্ঠান ছিল এক সময়, র প্রসেস আছে ওখানে, যেভাবে প্রসেস করা হয়। যদি ইউনিলিভার টেকনোলজি গুলো পরে আর একটু চেঞ্জ করেছে, বাট যেহেতু প্রসেসটা অলমোস্ট ওখানে সেম টাইপের ছিল। সো এখানে চাকরি করার সময় ইউনিলিভারে তখন রিক্রুটমেন্টের জন্য প্রসেস হয়। তখন তো এরকম এই সোশ্যাল মিডিয়া যুগটুক ছিল না। ইউনিলিভার আমাদের বুয়েটের নোটিশ বোর্ডে দিত যে আমরা উই আর লুকিং ফর সাম ব্রাইট ইঞ্জিনিয়ার্স, ইফ ইউ আর ইন্টারেস্টেড। এই জায়গায় ততদিন আপনি পাস করে গেছেন না? তখন পাস করে গেছেন। ওকে, তো আপনি বোর্ডে দেখলাম যে আপনি হলে থাকেন। হলে থাকি। আচ্ছা, সো হল তো অনেক বছর, সেই আমি 94 সালের পর থেকে, কারণ আমার তো এখানে কোথাও হয় ম্যাচ নাইলে হল, এটা ছিল যাবার যেহেতু আমার এখানে ফ্যামিলি কেউ থাকে না। সেই কলেজ লাইফ থেকে শুরু। মানে ম্যাট্রিক পাস করার পর থেকে আমি হলে থাকি।